হাই কিউটিস, আমি পূজা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস রূপকথা। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও, আছে কোনো ব্লগ ভিডিও নয়। তো আজকে আমি ঘরেতে নিজের চুল নিজেই হেয়ার কালার করব। তো নিজের চুল নিজেই কালার করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বেসিক্যালি হতে চলেছে হেয়ার কালার অ্যাট হোম। সো আমি হেয়ার কালার কালকে কিনে এনেছি, তো আজকে আমি হেয়ারটা কালার করবো, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দেখাচ্ছি। আমি কিনেছি স্ট্রিক্সের এই কালারটা সফট ব্লন্ড, যেটা প্যাকেজিং এখন পুরো চেঞ্জ করে দিয়েছে। এটা আমি দুটো কিট কিনে এনেছি, যদি একটাই না হয় সো বাই চান্স তখন আমি একটাই না হলে আর একটা লাগবে, তো সেই কারণে। আর যদি একটা হয়ে যায় আর একটা আমি পরে করে নেবো। তো চলো দেখা যাক এর ভেতরে কি কি দিয়েছে। এবারে যেহেতু প্যাকেজিং চেঞ্জ হয়েছে, প্রাইসও বেড়েছে। আগে আমি এটা করতাম তখন 160-70 নিত, তখন কিনতাম। বাট এখন এটা এই যেখানে দেখতে পাবে তোমরা 210 লেখা আছে। আমার থেকে আমি অফলাইন থেকে কিনেছি, দোকানে 195 নিয়েছে। তো চলো এর ভেতরে কী কী আছে দেখা যাক। এই যে এর ভেতর থেকে বেরোলো এই জিনিসগুলো। এখানে একটা ম্যানুয়াল সিট আছে, আর এটা স্টেপ 1 ডেভেলপার আর ডেভেলপার পাউডার আছে। এটা স্টেপ 2 কালার ক্রিম অ্যান্ড ডেভেলপার, আর তার সঙ্গে একটা ব্রাশ আছে, গ্লাভস আছে, ট্রিক্সের গ্লসি সিরাম শাইন কন্ডিশনার আছে। আর এখানে একটা লিপলেট দিয়েছে, যাতে সমস্ত কালারগুলো এখানে দেওয়া আছে। এই জন্য স্টিক্সের এই নতুন আরও কালার লঞ্চ হয়েছে, তো সেগুলো দেওয়া আছে। তো কিনতে গেছিলাম, দোকানদার বললো এগুলোর প্রাইস আরও বেড়ে যাবে, যে নতুন প্যাকগুলো আবার আসবে, বেরোবে, তো বেড়ে যাবে। উফ, তো প্রচণ্ড গরম হচ্ছে, কারণ পাখা চালাইনি। পাখা চালালে কিচ্ছু ভয় শুনতে পাবে না তোমরা। তো আগে এর সঙ্গে একটা বল দিত যাতে মিক্স করে লাগানো যেত, বাট এখন সেটা দিচ্ছে না। এখন নিজেকেই হাত থেকে বল নিয়ে লাগাতে হবে। আমার কাছে সেরকম কিছু নেই, এই একটা প্লাস্টিকের আছে, যাতে একটা কালো কালার করতো আমার বাবা, তো ওটাতেই আমি এখন গুলবো। এটা হচ্ছে স্টেপ 1 ব্লন্ডার পাউডার আর ডেভেলপার। যেটা আমি এখন আগে কাটছে আমি হচ্ছে ওই যে দেখে না ব্লন্ডার পাউডার কাটবো, হচ্ছে আমি ডেভেলপারটা মিক্স করব। করে মিক্স করে নেব। নাকে ঢুকলে প্রচণ্ড ঝাঁঝ লাগছে। এটা মিক্স হয়ে গেছে, এবার চুলটাকে আমি সেকশন করবো। এটা অবভিয়াসলি হাইলাইটিং কিট, বাট আমি হাইলাইট করব না, আমি পুরো চুলেই করব।
এবার এটাকেও দুভাগ করে নিলাম আমি, ভালো করে জোরটা ছাড়িয়ে নেবো। গ্লাভসটা করবো, এটা আমি অ্যাপ্লাই করবো। প্রচণ্ড স্ট্রং দেখলেই যদি চোখ জ্বালা করছে, যাতে আমি এটাকে আবার স্প্রেড করে দেবো কম করে। পাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে হাতে করে লাগানোটা বেটার, এতে করে ভালো লাগবে না। আমি একবার ফোম করবো, ফোম করে করে আমি জিনিসটা পুরো স্প্রেড করে দিতে চাইছি। দিকটা লাগিয়ে নিয়েছি আমি গোটা চুলে। এবার এটা 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আমি এটা ওয়াশ করব। তো ওয়াশ করে চলে এসছে, দেখো হালকা হালকা কালার এখানে লেগেছে, দেখতে পাচ্ছ। তো এরপর আমি
এর ক্রিমটা লাগাবো। দুভাগ করে নিয়েছি ক্রিমটা, আবার এই যে ডেভেলপার আর ক্রিমটা মিক্স করে লাগাই। স্টেপে যে কালারটা এসছে সেটাও আমার খুব ভালো লাগছে বেশ। তো কালারটা হতে পারে যে ভালোভাবে স্প্রেড হয়নি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে কালারটা অনেকটা হয়েছে, এখানে অতটা হয়নি। তো যাই হোক, ক্রিমটা এই যে এইরকম কালারে এসছে। এবার ক্রিমটা আমি অ্যাপ্লাই করবো চুলেতে, ওয়েট চুলে অ্যাপ্লাই করবো। মাথা ঢুকলেও না জ্বালা করছে। तीस থেকে 35 মিনিট রাখবো, দেন তারপরে আমি ওয়াশ করব। ওয়াশ করার পরে এই যে ট্রিক্সের এই গ্লসি সিরাম শাইন কন্ডিশনারটা লাগিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো, রেখে ওয়াশ করে তারপর তোমাদেরকে দেখাবো রেজাল্ট। এখন আমি চুলটা ওয়াশ করে চলে এসেছি। চুলটা হালকা হালকা কালার বোঝা যাচ্ছে, বাট আমার কাছে ড্রায়ার নেই যে আমি শুকনো করে তোমাদেরকে দেখাবো। যখন চুলটা ন্যাচারালি ভাবে শুকিয়ে যাবে প্রপার, তখন আমি তোমাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কিরকম এসেছে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার চুলের কালারটা একদম শুকিয়ে যাওয়ার পর কিরকম এসছে। এইখানটা একটু বেশি পড়ে গেছে, এখানটা এই দিকটা এরকম। আমি যদি সোজা এরকম শীতে করি তাও কালারটা এই যে এরকম এসেছে। এদিকে কালারটা বেশি এসেছে বেসিক্যালি, এদিকে একটু কম এসছে, বাট নিজে একা করেছি তো কোনো দিকে একটু বেশি কোনো দিকে একটু কম হয়ে গেছে। এদিকে একটু বেশি হয়েছে, এদিকে একটু কম হয়েছে। তো ট্রাই করলাম বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।